ময়নামতি ওয়ার সিমেট্রি ১৯৪১ সাল থেকে ১৯৪৫ সালে বার্মায় সংগঠিত যুদ্ধে যে ৪৫,০০০ কমনওয়েলথ সৈনিক নিহত হয়েছিল, মূলত তাদের স্মৃতি রক্ষার্থে মিয়ানমার, আসাম এবং বাংলাদেশে ৯টি রণ সমাধিক্ষেত্র তৈরি করা হয়েছিল। তাদের মধ্যে দুটি হচ্ছে বাংলাদেশে, একটি চট্টগ্রামে এবং একটি কুমিল্লায়। যেটি আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সিলেট রোডে। ক্যান্টনমেন্ট থেকে মাত্র ১ কিলোমিটার আসলেই ময়নামতি ওয়ার সিমেট্রি। আরেকটু সহজভাবে বলতে গেলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সৈনিক রয়েছে, যারা যুদ্ধের সময় বিভিন্ন অঞ্চলে যুদ্ধ করেছে, সে সৈনিকদের নিহত হওয়ার পর এখানে বিভিন্ন দেশের সৈনিকদের কবর দেওয়া হয়। সেই সমাধিস্থল মূলত এটি, এবং এটা কুমিল্লা শহরের থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত। বুড়িচং উপজেলায় পড়েছে এটা। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এখানে প্রায় ৭৩৬টি কবর আছে। বাহিনীর বিভিন্ন ধরন অনুযায়ী এখানে ৩ জন নাবিক রয়েছে এবং ৫৬৭ জন সৈনিক রয়েছে এবং ১৬৬ জন বৈমানিক রয়েছে। এই সৈনিকরা অবিভক্ত ভারত, বা যেটা বোঝানো হচ্ছে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ নিয়ে যে বিশাল এলাকা গঠিত, এই অঞ্চলের যুদ্ধ সংগঠনের বিষয়গুলোই এখানে উপস্থাপন করা হয়েছে। তবে আপনি যদি স্থানীয় কাউকে জিজ্ঞেস করেন এটা কি, তাহলে সহজে তারা যেভাবে এটাকে চিনে, যে ইংরেজদের কবরস্থান নামে এটাকে তারা চিনে। তবে এটা কিন্তু শুধু ইংরেজদের কবরস্থান নয়, এখানে সাহিত্য রয়েছে মুসলিম, খ্রিস্টান, ইহুদি, হিন্দু এবং বৌদ্ধ ধর্মের বিভিন্ন শ্রেণীর মানুষ। আমি আপনাদেরকে সমাধিস্থলে বিভিন্ন যে মৃতদের সমাধিস্থলটি কাছ থেকে দেখাচ্ছি। আলী শাহ, তারপর আপনার মাহবুব খান, এই নামগুলো দেখেই আপনি বুঝতে পারছেন মুসলিম সৈন্যদের নাম, এবং তারা পাকিস্তান সহ বিভিন্ন অঞ্চলের কোন ব্যাটালিয়নের দায়িত্ব পালন করছিলেন সেই বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে। এবং আপনাদেরকে আরও কাছ থেকে আরও কয়েকটি আমি দেখানোর চেষ্টা করছি। সাধারণত শিক্ষার উদ্দেশ্যে এই সমস্ত স্থানগুলো ভিজিট করা যেতে পারে, যেখান থেকে আপনি বিভিন্ন যুদ্ধ বা বিভিন্ন সময়কাল সম্পর্কে জানতে পারবেন। যেমন দেখুন, নিজাম উদ্দিন, তারপর আরও অনেক পাকিস্তানি সৈন্যদের নাম, বাংলাদেশ ফাজলে ইউসুফ, এবং ভারতীয়। বাংলাদেশ বলতে তৎকালীন সময়ে বাংলাদেশ ছিল না, এবং ওই সময় আর কি এই অঞ্চল বোঝানো হয়েছে। তবে এই যুদ্ধে কমনওয়েলথের প্রায় ৪৫,০০০ সৈন্য কিন্তু তৎকালীন সময়ে মৃত্যুবরণ করেছে। তবে ২০২৪ সালের শেষের দিকে জাপানি যে সৈনিক রয়েছিলেন এই সমাধিস্থলে, তাদেরকে জাপান সরকার তাদেরকে এখান থেকে নিয়ে যায় সম্মানের সাথে, তাদের দেশে রাখার উদ্দেশ্যে। তারা তাদের যে দেহাবশেষ ছিল সেটা তারা এখান থেকে নিয়ে তাদের দেশে সংরক্ষণ করার উদ্দেশ্যে নিয়ে গিয়েছে। পুরো এই সাইটটি রক্ষণাবেক্ষণ করার জন্য একাধিক লোক রয়েছে, যারা খুব পরিপাটি করে রাখে এই স্থানটি, যেহেতু এই সমাধি স্থানটি আন্তর্জাতিক মানের এবং নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে একাধিক ব্যক্তি রয়েছে। পাশাপাশি আপনি আসবেন, ভিতরে সাজালো গুছালো একটি পরিবেশ পাবেন, এবং বিশেষ করে বিকেলের সময়টাতে অনেক দর্শনার্থীরা এখানে আসে, বাচ্চাদের নিয়ে আসে। খোলামেলা জায়গা হওয়াতে তারা, এই যে দেখতে পাচ্ছেন, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সিলেটমুখী যে রাস্তাটি, সেই রাস্তায় বাস যাতায়াত করছে, এবং ক্যান্টনমেন্ট থেকে মাত্র ৩-৪ মিনিট লাগবে আপনি রিকশায় আসলে। প্রিয় ভিউয়ার্স, এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও আমি নিয়মিত চাঁদপুরের চোখের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। তাই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। পাশাপাশি এই ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য থাকলে, অথবা আপনি পরবর্তীতে কোন বিষয়ে কোন এলাকার ভিডিও চাচ্ছেন, সেটাও আপনি কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয়ে আপনার মতো করে ভিডিও উপস্থাপন করার। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।